এই উদাহরণ 16টা অনুশীলনের 29 নম্বরের সেম, ঠিক আছে, শুধু এর জায়গায় পি আছে। এখন দেখো কি বলেছে এই ম্যাথটাই, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি আছে রাইট হ্যান্ড সাইডে? এ কিউ মাইনাস ওয়ান তার কি হোল স্কোয়ার, তাই না? দেখো তাহলে এইটা সমান সমান আমি এইটা প্রমাণ করবো। আমি একটু সাইডে লিখে নিলাম এই প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে। বোর্ডে একটু সমস্যা আছে এইটা, হ্যাঁ। তো বোর্ড যেহেতু ছোটো সেই জন্য আমি করলাম কি একটু টেকনিক্যালি এটা লেফট হ্যান্ড সাইড বানিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড এইটা সমান সমান আমার কী বের করতে হবে, এটা এ কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন দেখো একটু দেখি এই সারি বরাবরও দেখি ওয়ান এ স্কোয়ার, তারপরে দেখো দ্বিতীয় নম্বর সারিতে ওয়ান এ স্কোয়ার, তৃতীয় নম্বর সারিতে ওয়ান এ স্কোয়ার, একই জিনিস না? এটা কি সারি নাম্বার ওয়ান, সারি নাম্বার টু, সারি ওয়ান, সারি টু, সারি থ্রি, তাই না? ওয়ান টু থ্রি। আর এটা কি কলাম, তাই না? কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি, তাই না? কলাম থ্রি। দেখো আমি এই যে আমি যদি কলাম বরাবরও যাই, দেখো ওয়ান এ স্কোয়ার, ওয়ান এ স্কোয়ার, ওয়ান এ স্কোয়ার, আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো আমি মনে করলাম যে আমি মনে করি যে কি সারি নিয়ে কাজ করতেছি। দেখো প্রত্যেকটা যদি কলাম এক, কলাম দুই, কলাম তিন যোগ করি তাহলে কি আসতেছে? সেম জিনিস আসবে না? দেখো আমি কি করতেছি, কলাম এক, দুই আর তিন যোগ করতেছি, তাহলে কি হচ্ছে, আমি এ স্কোয়ারটা আগে নিতে পারি, এ স্কোয়ার এ ওয়ান, তাই না? এ স্কোয়ার এ ওয়ান আসতেছে। একইভাবে এইটাতেও সেম আসবে, আমি একটু সাজায় লিখবো, জাস্ট এ স্কোয়ার আগে নিলাম, তারপরে এ নিলাম, তারপরে কি ওয়ান নিলাম। সেম তিন নম্বর সারিতে এ স্কোয়ার এ ওয়ান, ঠিক আছে? এখন খেয়াল করো এরপরে আমি কি করলাম, নতুন এই যে এক নাম্বার একটা কলাম তৈরি করলাম না, নতুন এই এক নাম্বার কলামটা কি আসলে রুলসটা কি এর, আমি কি করেছি এখানে নতুন একটা কলাম, নতুনের জন্য প্রাইম, এটা কয় নাম্বার কলাম, এক নাম্বার কলাম না? এই দেখো এক নাম্বারে তাই ওয়ান দিলাম, হ্যাঁ। কি করেছি এখানে, কলাম এক যোগ কলাম দুই যোগ কলাম তিন করেছি না? এটা সাইড নোটে লেখা হয়, তুমি যদি লেখো লিখলেও হবে, না লিখলেও হবে। অনেকে ভুল করে লিখতে, ভুল করলে এবার মার্কেটে নেবে, সো না লিখে সঠিক করলেও সমস্যা নেই, ফুল মার্ক, হ্যাঁ। এরপরে কলাম দুইতে যা আছে তাই বসাই দিলাম। প্রথমে এতটুকুই করব জাস্ট। এটা করার কারণ কি, আমি একটা রুল শিখাইছিলাম প্রথমের দিকে ক্লাসে, সেটা কি শিখাইছিলাম যে 0 0 1 করব, 0 0 1 বা 0 0 1 বা 0 1 0, সেটা উপর নিচে সারি বরাবর হতে পারে, কলাম বরাবর হতে পারে, যে কোনো, হ্যাঁ, কলাম যে কোনো সারিতে হতে পারে। তাহলে কি হয়, এই ওয়ান বরাবর সারি কলমটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়, ওয়ান বরাবর সারি কলমটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে কি হয়, অঙ্ক ছোট হয়ে আসে, তাই না? তাহলে এই কি সেম করেছি এখানে, যদি আমি এইটা কমন নিই, দেখো এই প্রথম নম্বর কলামে সব সেম জিনিস আছে না, তাহলে এটা কমন যায় না? তাহলে কমন নিলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান কমন। এখন কি থাকছে, যা সবগুলোতে ওয়ান হয়ে যাচ্ছে না, ওয়ান নিয়ে নিছি, এটাও নিয়ে নিছি, এটাও নিয়ে নিছি, কিছু নিয়ে মানে কি আছে, ওয়ান আছে, ঠিক আছে। এরপরে যা আছে তাই এ ওয়ান এ স্কোয়ার, তারপরে কি এ স্কোয়ার এ ওয়ান, এটা থাকলো না? এখন দেখো এই যে এবার দেখো এই যে 0 0 1 বা 0 1 0 1 0 0, যেটাই ফরম্যাটটা তৈরি করি না কেন সহজ হবে না? ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে 0, ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে 0, তাই না? সেই জন্য আমরা একটা চেষ্টা করবো যে সব সেম বানায় কমন নেওয়ার, ওকে। এখন এইটা প্রমাণ করতে বলছে না, আমি ভাবি যে স্কোয়ার বা কিউব কোনোটাই নেই, জাস্ট আছে কি a - 1। তাহলে দেখো সারি কলাম তোমরা চিনি, এখন কোন সারি থেকে কোন সারি বা কোন কলাম থেকে কোন কলাম বাদ দিলে a - 1 তৈরি হবে, এবং সাথে সাথে কি তৈরি করবো আমরা, 0 0 1 এর এই ফরম্যাটটা তৈরি করবো, হ্যাঁ। তাহলে খেয়াল করি এখন কোনটা থেকে কোনটা বাদ দিলে ভালো হবে, যা ছিল তাই বসাই দিলাম। এখন দেখো আমি যদি এই যে এই R1 থেকে R2টা বাদ দিই,
ঠিক আছে, R1 থেকে R2 বাদ দিলাম, ঠিক আছে। তাহলে কী হবে, এই উপরের 1 থেকে নিচের 1 বাদ, তাহলে কী হচ্ছে 0, উপরের A থেকে নিচের 1 বাদ, ঠিক আছে। উপরের A স্কোয়ার থেকে নিচের A বাদ। তাহলে কি করেছি এখানে আমি জাস্ট করছি কি, এইটা নতুন একটা সারি না, সারি, নতুন সারির জন্য প্রাইম কত নাম্বার সারি, 1 নাম্বার। কী করেছি 1 নাম্বার সারিতে ওই উপরেরটার 1 নাম্বার সারি মাইনাস 2 নাম্বার সারি করেছি, তাই না। সেম কাজ করব, দ্বিতীয় নাম্বার সারি তৈরি করব। দেখো এই উপরের 1 মাইনাস নিচের 1 কত হয় 0, উপরের 1 মাইনাস নিচের A স্কোয়ার, তাই না, উপরের A মাইনাস নিচের 1, এটা কি করছে নতুন একটা দ্বিতীয় নাম্বার সারি না, এটা নতুন জন্য প্রাইম। কি করছি এই 2 নাম্বার সারি থেকে এই যে 3 নাম্বার সারি বাদ দিয়ে দিছি। দেখো এই 2 নাম্বার সারিতে লাস্টেরটা কী ছিল 1 না, A না, আর 3 নাম্বার সারিতে কী ছিল 1, A মাইনাস 1 ছিল, R2 কত ছিল 1, R3 কত ছিল, মাইনাস করতে চাইছি, ঠিক আছে। এখন দেখো দুইটা 0 তৈরি হয়ে গেছে, আবার A মাইনাস 1ও তৈরি হয়ে গেছে, দেখো প্রায় জায়গায়, তাই না। এখন দেখো এই যে এই 1টা এইটা বাদ আছে, এই 1টা বসাই দিলাম, তাহলে 0 0 1-এর ফরম্যাটটা তৈরি হয়ে গেল। তাহলে এইটাই আমার কাজ করার প্রয়োজন আছে, প্রয়োজন নয়, কারণ আমার তো এই সারি কলাম বাদ যাবে এই রুলস অনুসারে, তাই না। এই রুলস কীভাবে হয় সেটা শিখাই দিছি আগের ক্লাসে। এখন দেখো A স্কোয়ার প্লাস A প্লাস 1, এই যে সারি কলাম বাদ যাচ্ছে, তাই না। তাহলে থাকতেছে কি A মাইনাস 1, এইখানে কি একটা A কমন যাচ্ছে না, এখানে দুইটা A স্কোয়ার আছে, এখানে A, তার মানে দুইটা A আছে আর A, প্রত্যেকের মধ্যে সর্বনিম্ন একটা A আছে, কমন নিলাম, একটা নিয়ে নিয়েছি, তাহলে কি থাকছে আরেকটা, এই একটাই ছিল, একটা নিয়ে নিয়েছি কমন, তাহলে কিছু না মানে 1। খেয়াল করো এই বরাবর সারি কলাম বাদ গেলে এটা হলো, আর এটা থাকতেছে, তাই না। এখন দেখো আমার উত্তরে কী চাইছে A মাইনাস 1, তাই না, A মাইনাস 1, ঠিক আছে। এইখানে কিন্তু আছে কি 1 মাইনাসে, দেখো 1 মাইনাস A স্কোয়ার আছে, তাই না। আমার কি করতে হবে 1-এর আগে মাইনাস আনতে হবে এবং এর আগে প্লাস আনতে হবে এবং এটা আগে নিয়ে আসতে হবে, তাই না। তাহলে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে কি মাইনাস এর আগে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কি ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না। কীভাবে মাইনাস নিলে পরে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় কীভাবে, এই যে মাইনাস প্লাস হয়ে যায় আর প্লাস মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এই যে A স্কোয়ার আগে হয়ে যাচ্ছে, A স্কোয়ারের আগে প্লাস আছে আর মাইনাস 1 আছে, তাই না। তাহলে এটা হচ্ছে না, তাহলে মাইনাস কমন হলে কী হচ্ছে এইখান থেকে, আচ্ছা এক লাইন করি, যা ছিল তাই দিয়ে দিই, ওকে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছি, পরের লাইন দেখি। দেখো এটা মুছে দিই, এখানে যা ছিল তাই, কি আছে A স্কোয়ার প্লাস A প্লাস 1 ছিল, এইখানে A মাইনাস 1, A ইন্টু A মাইনাস 1, আর এইখানে কি বললাম শিখাইলাম, মাইনাসটা কমন নিলে এর আগে প্লাস হয়ে যাবে না, আর এর আগে প্লাসের আগে কী হবে মাইনাস হয়ে যায়, তাই না। তাহলে A স্কোয়ার মাইনাস 1, A মাইনাস 1 আছে, এখন যা ছিল আবার তাই, একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, যার জন্য 2-1 লাইন বাড়তে হবে, কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝে যাবো, ঠিক আছে। শর্ট করে দিলাম, ক্লিয়ার বুঝলাম না, এমন করে তো বোঝানোই বৃথা হবে, তাই না। এখন দেখো যা ছিল মনে করো তাই বসালাম, এখানে মাইনাসটা বাদে A স্কোয়ার মাইনাস 1, তার মানে কি আমি 1-এর আগে যদি স্কোয়ারটা নিই, 1-এর উপর স্কোয়ার নিই, কিউ নিই, যাই পাওয়ার নিই না কেন 1-ই হবে, কিন্তু আমি কি করব টেকনিক্যালি আমার যখন যেটা প্রয়োজন সেইটা নিয়ে আসবো। যেমন এখানে স্কোয়ার যদি নিয়ে আসি 1-এর উপর, তাহলে কী হচ্ছে A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র, তাহলে কী হবে সেই সূত্রটা A মাইনাস B ইন্টু A প্লাস B, তাই না। এই পাশে কী ছিল A ইন্টু A মাইনাস 1, নিচে ছিল A মাইনাস 1, তাই না। এখানে যা ছিল তাই। এখন দেখো
এই যে এইটা কি, এটা কলাম না, এই কলাম প্রথম কলাম বরাবর a-1 এটাতেও আছে এটাতেও আছে, কমন, তাই না? এখন দ্বিতীয় কলামে যায়, দ্বিতীয় কলাম বরাবরও কি a-1 আছে, তাহলে a-1 দুই জায়গায় আছে কমন, তাহলে কি থাকতেছে কমন নেওয়ার পরে, এটা নিয়ে নিছি, কিছু নেই, তাহলে 1, এইখান থেকে a-1 নিয়ে নিছি, মাইনাস তো নেই নি, মাইনাস থাকছে, a+1 নেই নি, a+1 থাকছে, এইখানে কি a থাকছে, এখানে কিছু নেই মানে কি 1 থাকছে, তাই না? এরপরে দেখো এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার না, কারণ কি এর পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ, তাহলে 1 আর 1 2, তেমনই এইটাও মনে করে এক্স, এইটাও এক্স, তাহলে কি হবে একই জিনিস না, সেম জিনিস, কি গুণ করলে কি হয় স্কোয়ার হয়ে যায় না, তাহলে a-1 তার কি স্কোয়ার, আর থাকতেছে a স্কোয়ার প্লাস a প্লাস কি 1, তাই না? এরপরে কি করতে হয়, এরপরে আর কি নির্ণয়ের কোনো কাজ করা যায় কমন কারোর সাথে বিয়োগ না, একবারে কি করতে হবে আর আর গুণ, নির্ণয়ের যে রুলস, তাহলে আর আর গুণ করলে কি হচ্ছে 1 আর 1 গুণ করলে 1, তারপরে কি সূত্রের কি হয় মাইনাস হয় না, মাইনাস। এখন দেখো এর আগে কি চিহ্ন আছে প্লাস, আর এর আগে মাইনাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস, আর এইখানে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাসে যাবে না, প্লাস। এখন এই a+1 এর সাথে গুণ করি, এ আর এ স্কোয়ার, এটা শেষ, প্লাস প্লাস প্লাসের কাজ তো শেষ, a আর 1 গুণ করলে কি হয় a, তাই না? এখন খেয়াল করি তাহলে a-1 কি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস a+1, এ স্কোয়ার প্লাস a+1 একই জিনিস না, তাহলে কি সেম একই জিনিস, দুইটা থাকলে স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার প্লাস a+1 তার কি হোল স্কোয়ার। এখন খেয়াল করো একটা বিষয়, খেয়াল করো এই যে এইখানে, যে আমি যদি এখানে ভাই আমি যদি মনে করো যে a স্কোয়ার এক্স স্কোয়ার 5 স্কোয়ার হয় লেখা আছে, ঠিক আছে, আমি যদি এটাকে এইভাবে লিখি a(x5) বা 5টা আগেও দিতে পারি, তার স্কোয়ার লিখি, তার মানে একই বিষয় না। এখন আমি যার স্কোয়ার তার যদি আবার দিয়ে দিই, ব্যাক দিয়ে দিই, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার 5 তার স্কোয়ার, এটা হবে না? তার মানে এই স্কোয়ারটাকে আমি কীভাবে টোটালের উপর লিখতে পারি না, এইভাবে a-1 a স্কোয়ার প্লাস a+1 তার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি না? তার যার স্কোয়ার তার দিয়ে দিলে আবার এই লাইনে ব্যাক, ওকে। এখন দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, সূত্রটা আমি এখানে লিখে দিই, এইখানে লিখি তাহলে ভালো হবে। সূত্রটা দেখো কি, সূত্রটা হলো a³ - b³ এর সূত্র, ঠিক আছে, a³ - b³ এর সূত্র হলো a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, এই সূত্রটা মনে থাকবে। এখন দেখো এই এর জায়গায় a আছে আর b জায়গায় কত আছে 1 আছে, তাহলে দেখো তাহলে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে কি a ইন্টু 1 মানে এই প্লাস কি b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, তার মানে এটা কিসের সূত্র হচ্ছে a³ - b³ এর সূত্র না। এখন মনে করো এর উপর কি আছে হোল স্কোয়ার আছে, তাহলে এই টোটালের উপরেও কি হবে হোল স্কোয়ার, তাই না? দেখো তাহলে এটা কিসের সূত্র হচ্ছে a³ - b³, 1 এর উপর কিউ দেওয়া লাগবে না, এই যে উপরে এই টোটালের উপরে কি আছে স্কোয়ার আছে, এই যে, তাহলে 1 এর উপর স্কোয়ার দেওয়া কিউ দেওয়া লাগবে না, তাহলে এইটাই প্রমাণ করতে বলেছে না, রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ কী লিখতে পারো এখানে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কি প্রমাণ করতে বলেছিল, প্রুফ বা প্রমাণিত, ঠিক আছে। সূত্রটাও এখানে রেখে দিলাম, সাইড নোট দিতে পারো, মুখস্থ থাকলে না দিলেও হবে, তোমাদের সুবিধার জন্য এখানে রেখে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। খেয়াল করো এই ম্যাথটা করবো এবার, খেয়াল করো কি বলছে, প্রমাণ খুঁজে, উদাহরণ 11, 12, 13, ঠিক আছে, এটা 22 প্রবিধানের বই, 11, 12, 13 সেম অঙ্ক, জাস্ট এক্স ওয়াই এর জায়গা এর জায়গা ABCD আছে বা PQ আর আছে এরকম কিছু একটা, হ্যাঁ সেম অঙ্ক তিনটা। দেখো তাহলে এই প্রমাণ করো যে এই সাইড সমান সমান
4x² y² z², ঠিক আছে? তার মানে কি এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমি করি। তাহলে আমি যেহেতু আমার বোর্ডের জায়গা কম, তাহলে আমি এটা মুছে দিয়ে এটা টেকনিক্যালি লেফট হ্যান্ড সাইড বানাই নিলাম, ঠিক আছে? তাহলে এইটা কি লেফট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে হবে? 4x² y² z², ঠিক আছে? দেখি তাহলে কি হচ্ছে, খেয়াল করো এইখানে আমি কলাম বরাবর আগের ম্যাথটাতেও কি কলাম বরাবর আমি কমন নিয়েছিলাম। দেখো এখানে দুইটা x², একটা x আছে, তাহলে এই কলাম থেকে আমি একটা x কমন নিতে পারি না? x কমন নিলাম। একইভাবে এই কলাম থেকে কি একটা করে y কমন যাচ্ছে, এই কলাম থেকে একটা z, দুইটা z, তাহলে প্রত্যেকের ভিতরে একটা করে z আছে কমন, ঠিক আছে? একটা x নিয়ে নিছি, তাহলে একটা থাকছে, x একটা নিয়ে নিছি, y থাকছে, x একটা নিয়ে নিছি, z থাকছে, ক্লিয়ার? একইভাবে y নিয়ে নিছি, x থাকছে, y দুইটা ছিল, একটা নিয়ে নিছি মাইনাস, একটা y থাকছে, y নিয়ে নিছি, z থাকছে। একইভাবে এই কলাম থেকে আমি কি কমন নিছি? z নিয়েছি, তাহলে z বাদে x থাকছে, একটা z নিয়ে নিছি, y থাকছে, একটা z নিয়ে নিছি, আর একটা z থাকছে। একইভাবে খেয়াল করো x y z যা ছিল তাই। খেয়াল করো এই যে এই সারি কলাম থেকে কমন নিলাম, এবার দেখো সারি থেকে এই সারি বরাবর কি কমন নিস, প্রত্যেকের ভিতরে একটা করে এক্স আছে না, কমন যাচ্ছে। প্রত্যেকের ভিতরে একটা করে ওয়াই আছে না, কমন। প্রত্যেকের ভিতরে একটা করে জেড আছে, কমন। একটা করে এক্স ছিল, কমন নিয়েছি, তাহলে 1 1 1 একটা করে ছিল, নিয়ে নিয়েছি, তাহলে 1 এখানে কি মাইনাস আছে, -1 1, এখানে দেখো 1 1 -1, ঠিক আছে? তাহলে কি এক্স আর এক্স গুণ করলে কি হয়? x², y y² z² তাহলে দেখো x² y² z² অর্ধেক মিলে গেছে। এটা শুধু 4 আশেপাশে, এটাতে সব সংখ্যা অবশ্যই 4 আসবে। এটা কি একটা নির্ণায়ক না? এবার কি করবো, নির্ণায়কের সমাধান করবো, তাই না? আচ্ছা, নির্ণায়কের সমাধান তো করতে পারি, আমরা বলেছি কি প্রথম সারি নিয়ে কাজ করবো সবসময়, তাই না? দেখো তাহলে 1 ইন্টু কী হবে, এই 1-এর সারি কলাম বাদ যাবে, তাই না? সারি কলাম যদি বাদ যায়, তাহলে এই যে এই সাইডটা উপাদান থাকে, এই সাইডটা উপাদান কী করবো, আর গুণ করবো না, -1 গুণ করলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, 1 অক্ষে 1, সূত্রের মাইনাস 1 অক্ষে 1। কি বলা ছিল, এইটা শেষ। তারপরে কি হবে, এই যে এইটা, এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন থাকলে কি বলেছি, চোখ বুঝে এখানে মাইনাস। কীভাবে আসে সেটা বলে দিছে আগের ভিডিওতে। তাহলে দেখো এখানে 1 -1 ইন্টু কী হবে, এই সারি কলাম বাদ দেবে, এই সারি আর এই কলাম বাদ দিলে এইটা একটা থাকছে, মাইনাস আর +1, -1 সূত্রের মাইনাস 1 অক্ষে 1। এবার লাস্টেরটার জন্য +1, ঠিক আছে? তাহলে +1 করলে কি হচ্ছে, এই সারি কলাম বাদ দাও, এই সাইডটা থাকছে 1 অক্ষে সূত্রের মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস কী হয়, মাইনাস। তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস, 1 আর 1 গুণ করলে 1, ক্লিয়ার? এখন দেখো x² y² z² মাইনাস প্লাস মাইনাসে কী হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? -2 মাইনাস মাইনাসে প্লাস 2 অক্ষে 2। একইভাবে দেখো 1 আর 1 2, প্লাস প্লাসে 2 অক্ষে 2, তাহলে 2 2 4 আর 0 2 2 4 হচ্ছে না, এটা টোটালটা এর সাথে গুণ আছে, তাহলে কী হচ্ছে আলটিমেটলি 4x² y² z² সমান কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলেছিল না? তাহলে কি প্রুফ লিখে দিলেই হচ্ছে, ক্লিয়ার? সহজ না? এটা সহজ ছিল, তিনটা তো সেজন্য করে দিলাম।